মাধ্যমিক ২০২৫-এর ফল প্রকাশের পরে কোন পদ্ধতিতে নিজেদের নাম্বার বাড়াবে তার জন্য পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ করার সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি। অন্যদিকে তোমরা কিভাবে নিজেদের উত্তরপত্রের জেরক্স কপি বাড়িতে পাবে তার জন্য আরটিআই করার পদ্ধতি নিয়ে আগের দুটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব গত ২রা মে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত একটি বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে নতুন দুটি সাবজেক্ট চালু করার বিষয়ে বলা আছে। এছাড়া কাউন্সিল ক্লাস 11-এর যে নতুন সাবজেক্ট কম্বিনেশন প্রকাশ করেছে তা নিয়ে আলোচনা করব। অন্যদিকে মাধ্যমিকে কোন সাবজেক্টে কত নাম্বার পেলে উচ্চ মাধ্যমিকে কি কি সাবজেক্ট তোমরা নিতে পারবে তাও দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ক্লাস 11-এ ভর্তি হবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, কেননা ক্লাস 11-এ তোমাদের সাবজেক্ট কম্বিনেশন ভুল হলে তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তখন সমস্যার মধ্যে পড়বে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রথমেই তোমরা দেখে নাও গত ২রা মে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি, যেখানে তোমরা মাধ্যমিকে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেই নাম্বারের ওপর ভিত্তি করে তোমরা উচ্চ মাধ্যমিকে কি কি সাবজেক্ট নিতে পারবে। যেমন মাধ্যমিকের অঙ্কে যদি ৩৫% নাম্বার পাও তাহলে তুমি উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এই সাবজেক্টগুলি নিতে পারবে। অন্যদিকে জীবন বিজ্ঞানে যদি ৩৫% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করো তাহলে উচ্চ মাধ্যমিকে তুমি বায়োলজিক্যাল সায়েন্স নিতে পারবে। যদি তুমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞানে ৩৫% নাম্বার নিয়ে পাস করো তাহলে তুমি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিতে পারবে। এছাড়া মাধ্যমিকে যদি তুমি ৩৫% নাম্বার নিয়ে ভূগোলে পাস করো তাহলে তুমি উচ্চ মাধ্যমিকে ভূগোল নিতে পারবে। এখন তোমরা দেখে নাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট কম্বিনেশনগুলি। প্রথম ভাষা হিসাবে তুমি যদি ইংরাজি নাও তাহলে দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা, হিন্দি, অল্টারনেটিভ ইংলিশ বা নেপালি এর মধ্যে যে কোনো একটি দ্বিতীয় ভাষার সাবজেক্ট নিতে হবে। অন্যদিকে প্রথম ভাষা হিসাবে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, পাঞ্জাবি এর মধ্যে যে কোনো একটি ভাষা চুজ করো তাহলে সেকেন্ড ভাষা হিসাবে তোমাকে ইংরাজি নিতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইলেকটিভ সাবজেক্ট হিসাবে 3টি সেটের সাবজেক্ট কম্বিনেশন প্রকাশ করেছে, যেখানে সেট 1 হলো মূলত বিজ্ঞান বিভাগের জন্য, যেমন ফিজিক্স অর নিউট্রিশন, কেমিস্ট্রি অর জিওগ্রাফি, ইকোনমিক্স or anthropology or science of well-being, mathematics or agriculture, biological science, statistics or psychology, computer science or environmental science or visual arts or health and physical education or music or modern computer application, cyber security or artificial intelligence and data science or fisheries and aquaculture। এখন সেট 2 এর সাবজেক্ট কম্বিনেশনগুলি দেখে নাও। সেট 2 হলো মূলত বাণিজ্যিক বিভাগের জন্য। এখানে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং অর স্ট্যাটিস্টিক, costing and taxation, economics or science of well-being or applied artificial intelligence, modern computer application or environmental studies and health and physical education or visual art or music, business mathematics and basic statistics or mathematics। এরপর সেট 3 সাবজেক্ট কম্বিনেশনগুলি দেখে নাও। এই সেট 3 হলো মূলত কলা বিভাগের জন্য। এখানে পলিটিক্যাল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স, এডুকেশন অর নিউট্রিশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অর সংস্কৃত অর পার্সিয়ান অর অ্যারাবিক অর বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স অর এগ্রিকালচার, ইকোনমিক্স
or anthropology or science of well-being or applied artificial intelligence, philosophy, sociology or fisheries and aquaculture, history or psychology or statistics, geography or human development and resource management, music or visual arts or health and physical education or environmental studies or modern computer application. প্রতিটি সেটের সাবজেক্ট কম্বিনেশন তোমরা ঠিকভাবে চয়েস করে ফর্ম ফিল আপ করবে, কেননা রেজিস্ট্রেশনের সময় এই সাবজেক্ট কম্বিনেশন ভুল হলে তোমার রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। এখন গত 2রা মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে যে দুটি নতুন সাবজেক্টের কথা উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি হলো বাণিজ্যিক বিভাগের জন্য বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং কলা বিভাগের জন্য বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স। এই দুটি ম্যাথামেটিক্স পিওর ম্যাথামেটিক্সের সমতুল্য, সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে। আশা করি আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে মাধ্যমিকে কোন সাবজেক্টে কত নাম্বার পেলে উচ্চ মাধ্যমিকে তুমি কোন কোন সাবজেক্ট নিতে পারবে এবং উচ্চ মাধ্যমিকের কলা বিভাগ, বাণিজ্যিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগের জন্য যে নতুন সাবজেক্ট কম্বিনেশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করেছে তা আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কোন বিষয়টি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।